আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সব মামলা পর্যালোচনা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জনাব আমিনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে মাঝপথে এসে চিফ প্রসিকিউটরের দায়িত্ব নিলেন, বাড়তি কোনো চ্যালেঞ্জ মনে হচ্ছে কিনা? দেখেন, এই যে ট্রাইব্যুনালে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা অবশ্যই চ্যালেঞ্জিং। এটা তো সবসময়ই চ্যালেঞ্জিং, কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলাগুলো বিচার হয়। তো স্বাভাবিক কারণে এগুলো তো সব কিছুই আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করি, আমাদের দায়িত্ব নিতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আমি সব চ্যালেঞ্জ মোকাবেলা করি, আমি আমার দায়িত্ব পালন করতে সক্ষম হব। আপনি বলেছেন যে ট্রাইব্যুনালের সব মামলা যাচাইয়ের কথা বলেছেন। 3টি রায়ও ইতিমধ্যে হয়ে গেছে, সেগুলোও কি যাচাই করবেন? এটা যদি প্রয়োজন হয়, শুধু শুধু তো যাচাইয়ের প্রশ্ন উঠবে না। যদি এমন কোনো বিষয় আছে যেটা আমাদের রিভিউ করার কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা রিভিউ করার বিষয় আসবে। তো সেটা জেনারেলি আমি রিভিউ করার কোনো ব্যাপার নাই। পার্টিকুলার কোনো বিষয়ে যদি সেটা রিভিউর প্রশ্ন উঠে, তাই সেই ক্ষেত্রে সেটা দেখা যেতে পারে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে দণ্ডপ্রাপ্ত অনেক আসামি এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের ব্যাপারে বা ফিরিয়ে আনার ক্ষেত্রে নতুন সরকার কি ব্যবস্থা নিচ্ছে তা কি জানতে চাইবেন কিনা? সেই বিষয়ে আমরা এখনো, আমি তো আমার আজকে প্রথম কার্যদিবস গেল, কর্মদিবস গেল। তো সেই ক্ষেত্রে যারা পলাতক আসামি আছে, আইন অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ আমরা নিব। এই যে একটা দুর্নীতির অভিযোগ উঠলো প্রসিকিউটরের বিরুদ্ধে, এটি যে এতদিন যে মামলাগুলো চলেছে, এটি আসলে কোনো আস্থার সংকট তৈরি করলো কিনা? আসলে দেখেন, বিষয়টা একজন প্রসিকিউটরের বিদায়ের মুহূর্তে এরকম একটা অভিযোগ, এটা আমি জানি না কি কারণে সেটা উঠলো। তবে আজকে তো আমি দেখতে পেয়েছি আমার প্রিডিসেসর যে সাবেক চিফ প্রসিকিউটর, তিনি নিজে একটা বিবৃতি দিয়েছেন এবং তিনি এটা চ্যালেঞ্জ করেছেন, তিনি এটা অস্বীকার করেছেন। তো যেহেতু তিনি নিজেই চ্যালেঞ্জ করেছেন, অস্বীকার করেছেন, এই বিষয়ে তো আপাতত আমার বলার কিছু দেখছি না। আপনি বলেছেন যে মামলায় তদন্তে ত্রুটি হলে সেটি আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনি ব্যবস্থা বলতে কি বোঝাতে চেয়েছেন? আইনি ব্যবস্থা আমাদের আইনে বলা আছে যে কোনো মামলায় যদি আমাদের ত্রুটিপূর্ণ তদন্ত হয়, সেটা আবার কোনো তদন্তে যাওয়ার সুযোগ আছে। আমরা ইভেন দেন একটা মামলার বিচার কার্য শেষ পর্যায়েও যদি দেখি আমাদের কোনো মামলায় তদন্তের কোনো অসুবিধা হয়েছে বা যথার্থ হয়নি, সেটি আবার সংশোধন করে আমরা আবার পুনঃতদন্ত করে নিয়ে আসার সুযোগ আছে। আইনে আমাদের এগুলি সব কিছু বলা আছে, সেটাই আমি বোঝাতে চেয়েছি। যে মামলাগুলোর ইতিমধ্যে রায় হয়ে গেছে, সেগুলোর বিষয়ে কি একই চিন্তা ভাবনা করছেন? আমি জানি না, যদি এরকম কিছু থাকে। আমি মনে করি যে যে মামলাগুলো রায় হয়েছে, যথার্থ হয়েছে, সেটা আমি মনে করি। যদি তদন্তে বা এই বিষয়ে চার্জশিটে যদি কোনো স্পেসিফিক কোনো বিষয় হয় তাহলে আমি দেখব। আমি মামলার তদন্তে বা চার্জশিটে যদি কোনো ভুল পাওয়া যায়, জি, সেক্ষেত্রে প্লিজ। সেটা কিভাবে মীমাংসা করবেন? সেটি বললাম যে এটা আবার পুনঃতদন্তের ব্যাপার থাকতে পারে, সেটা আমরা দেখব। আইনে বলা আছে এগুলি সবকিছু। কোনো প্রসিকিউটরের যদি দুর্নীতির অভিযোগ হয়, সেটি আসলে তদন্ত কে করবে? দুদককে কি সংযুক্ত করা হবে? দেখেন, আসলে এই বিষয়টা একেবারেই কি বলবো, এটা তো একটা অনুমান ভিত্তিক কথা হলো। এই বিষয়ে আমার তো আপাতত আমি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাচ্ছি না। কারণ হচ্ছে, একটা স্পেসিফিক অ্যালিগেশন যদি কোনো কিছু থাকে, সেটার উপরে কথা বলা যায়। একেবারেই স্পেকুলেশনের উপরে তো আমি তো স্পেকুলেট করতে পারবো না। এটা, হ্যাঁ, কারো বিরুদ্ধে যদি কোনো কোনো অভিযোগ থাকে, সেটা আইন অনুযায়ী যেভাবে হয় তদন্ত হবে সেইভাবে। কিন্তু সেটা স্পেসিফিক না হলে তো আমি কিছু বলতে পারছি না। এই বিষয়ে আমি মন্তব্য করা আমার পক্ষে, আমি পারতেছি না এই মুহূর্তে। এই যে প্রসিকিউটরের উপরে যে অভিযোগটি আনা হয়েছে, সেটি তো আসলে এখন অভিযোগের পর্যায়ে রয়েছে। যদি তদন্তে যদি সেটি প্রমাণ হয়, সেক্ষেত্রে এই যে পুরো যে প্রক্রিয়াটা, এটির উপরে কোনো প্রভাব পড়বে কিনা?
সরি, আমি প্রশ্নটা আপনার বুঝতে পারিনি। যে অভিযোগটি আনা হয়েছে প্রসিকিউটরের বিরুদ্ধে, এটি তো এখনো প্রমাণিত না, অভিযোগ মাত্র। যদি প্রমাণিত হয় সেটি ভবিষ্যতে, যদি তদন্তে যদি সেটি প্রমাণিত হয়, সেক্ষেত্রে এই যে এতদিন ধরে বিচারটি চলছে। না না, এটা অভিযোগ, সেটি না, এটা বিচারে কোনো প্রভাব পড়ার কোনো ব্যাপার নাই। আর এটা অভিযোগ আকারে কেউ তো এনেছে বলে আমার জানা নেই। আজকে তো আমাদের সাবেক চিফ প্রসিকিউটর তিনি তো নিজে বিবৃতি দিয়ে তিনি বলেছেন উনি চ্যালেঞ্জ করেছেন। তো তিনি যেহেতু চ্যালেঞ্জ করেছেন, তো সেই চ্যালেঞ্জ তিনি হয়তো মোকাবেলা করতে পারবেন, তার সেই সৎসাহতা হয়তো আছে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য করতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এইটা আমি বারবার বলেছি যে এটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। সো আমাদের প্রত্যেকটি বিচার, প্রত্যেকটি কর্মকাণ্ড আমাদের আন্তর্জাতিক মানের হওয়া বাঞ্ছনীয়, এবং আমি চেষ্টা করব যে প্রত্যেকটি বিচার যাতে আমাদের দেশে এবং আন্তর্জাতিক মহলে একটা গ্রহণযোগ্য বিচার হয়, সেইভাবে আমাদের বিচারগুলো করার চেষ্টাই আমি করতে চাই। সাধারণ মানুষও সেই প্রত্যাশাটাই করে। কর্মকালীন সময়ে আমি চেষ্টা করব যে আন্তর্জাতিক মানের। জি, আপনি বলুন, শুনতে পাচ্ছি। জি হ্যাঁ, আমি যেটা বললাম যে একটা আন্তর্জাতিক মানের বিচার যাতে হয় এবং গ্রহণযোগ্য হয় সকলের কাছে, সেইভাবেই আমরা চেষ্টা করব যে আমাদের বিচারগুলো করার জন্য, এবং সেভাবেই আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চেষ্টা করব। নিশ্চয়ই সাধারণ মানুষও সেই প্রত্যাশাটাই করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।